তো দর্শক আমরা আপনাদের দেখাবো শ্রীনদী পশুর হাট। এখানে কিন্তু আজকে সকাল থেকে অজস্র গরু এখানে নিয়ে এসেছেন বিক্রেতারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন আমি শুধু বলি কুষ্টিয়া, যশোর, রাজশাহী সহ উত্তরবঙ্গ থেকেও কিন্তু অনেক গরু এসেছে এবং তাদের ধারণা আছে, একটা ধারণা আছে এই শিরখেরা বাজার তথা শিরখেরা বা শ্রীনদী বাজার এটা একটা ঐতিহ্যবাহী একটা বাজার। দীর্ঘদিন ধরে কিন্তু এই গরু এখানে বেচা কেনা হয়ে থাকে। তো এই জন্য কিন্তু বিক্রেতার উপস্থিতি থাকে। তো ক্রেতারা আমাদেরকে যা বললেন যে আমাদের এখানে শিরখেরা ইউনিয়নে বা শিরখেরা আশেপাশে যত গ্রাম আছে সেই গ্রামে কিন্তু গরু লালন পালনের যে সমস্যা, সেই লালন পালনের সমস্যার জন্য কিন্তু তারা সহজে প্রাথমিকভাবে গরু তাদের ক্রয় করতে চায় না, কারণ এই গরু ক্রয় করার পর যে থাকা এবং রাখা, এই যে যত্ন সংরক্ষণ করা, এটার জন্য তাদের জন্য কিছুটা কষ্টসাধ্য হয়। এই জন্য কিন্তু তারা মূলত প্রথম হাটে বা দ্রুত অতি তাড়াতাড়ি কিন্তু তারা গরু ক্রয় করতে ইচ্ছুক হয় না। তবে বিক্রেতারা আশা করতেছে যে আগামী 2-1 দিন পর থেকে কিন্তু একেবারে গরুর যে চূড়ান্ত বিক্রি সেটা শুরু হবে এবং তাদের ধারণা যে তাদের একটা গরু অবশিষ্ট থাকবে না, কারণ এই শিরখেরা বাজারে কিন্তু এমনিতেই অধিক মূল্যে গরু বিক্রি হয়ে থাকে। এই আশায় কিন্তু বিভিন্ন দূর থেকে ব্যাপারীগণ আসে। দর্শক আমরা আপনাদেরকে আরও দেখাবো, পুরো বাজারটাই আমরা দেখানোর চেষ্টা করব। আমরা পরিচালনা কমিটির সাথে কথা বলবো, আমরা প্রশাসন আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমি সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাবো। চলুন দর্শক, শ্রীনদী গরুর হাটে শিরখেরা ইউনিয়নের শ্রীনদী বাজারে এখানে বিশাল পশুর হাট প্রতি বছরই সাধারণত জমায়েত হয় এবং অনেক বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যাপারীগণ এখানে এসে তাদের গরু ক্রয় বিক্রয় করে থাকেন। তো আমি কথা বলবো একজন বিক্রেতার সাথে, তার কাছে জানতে চাইবো যে আপনি কতটি গরু নিয়ে আসছেন এখানে? 18টা গরু। আমি 3টা গরু বিক্রি করছি, ঠিক আছে, আর এখন 15টা আছে। এখন হাট লাগে না পুরোপুরি, হাট মানে বেচাকেনা আমাদের হবে মানে নিশ্চিত, কোনো মাল থাকবে না, সব বিক্রি হয়ে যাবে। এই কথা কেউ নিয়ে পালতেছে না, কে নিয়ে রাখবে ওই 1 দিন আগে 2 দিন আগে কিনবে। দাম মোটামুটি ভাবে আছে, একেবারও নিচে না একেবারে উপরে না, মোটামুটি চলতেছে। আগামী 2-1 দিনের ভিতরে কি গরুর দাম বাড়তে পারে বলে সম্ভবত একটু বাড়বে আর কি। এটা কোনো গরু ওটা সব ভুয়া, একেবারে ভুয়া। আপনার যেটা দেখাইতেছে আপনার ফেসবুকে আপনার ছবিতে টিভিতে দেখাইতেছে, ওই 5-7 বছর আগে ওগুলি ছবি করে আছে, ওইটা দেখা যায় যে গরু আইতেছে ইন্ডিয়ার দিকে। সব দিকেই পরিপূর্ণ আছে, কোনো সমস্যা নেই, হাটে কোনো সমস্যা নেই, যাই যাবে না। হ্যাঁ, রিগুলার আসতে আছে, ঘুরতে আছে। এই মাত্র আমার সাথে এসপি সাহেব আমার সাথে কথা হয়ে গেল। ব্যাপকভাবে কিন্তু এখনও বেচা কেনা শুরু হয় নাই, তবে তিনি আশা করছেন যে আগামী 2-1 দিনের ভিতরে আরও বেশি বেচা বিক্রি হবে এবং এটা জমজমাট কোরবানির ঈদ হবে। আমার নাম জাকির, শ্রীনদী। আচ্ছা, আপনি কয়টা গরু আনছেন এবার? 20টা। তো বিক্রি হয়েছে কয়টা? বিক্রি এখন দয় নেই কে বলা যায়, কিন্তু 2টা গরু বিক্রি করছি। কেন আপনি 20টার ভিতরে 2টা গরু হাট পাইলো রে? কেন আপনি মানে বেচা কেনা কম কেন? কেনা বেচা তো হয় না, কেন লোকজনে কেনবে 2 দিন 1 দিন আগে। 2 দিন 1 দিন আগে কিনবে। তো আপনি একটা বিশাল গরু দেখা যাচ্ছে, এটা কি আপনি নিজেই লালন পালন করছেন? নিজেই লালন পালন করছি অল্প কিছুদিন, মাসখানিক। আচ্ছা, এই গরুটা কত মূল্য আপনি বিক্রি করতে চান এবার? ইচ্ছা করে আমি দাম চাইছি 4.5 লক্ষ। 4.5 লক্ষ টাকা। এটার বয়স কত? ওই ধরেন 4 বছর হবে। 4 বছর। তো 4.5 লাখ টাকার কমে হ্যাঁ, কম আছে কিছুটা কম আছে। তো দাম 3 লাখ 20, 30 এর দাম। 3,30,000 টাকা সর্বনিম্ন দাম আছে। তা আপনার কি মনে হয় যে আগামী 2-1 দিনের ভিতরে আপনি যে 18টা বা 20টা গরু আনছেন সব বিক্রি হয়ে যাবে? ইনশাল্লাহ আশা করি। হাট এখন থেকে প্রতিদিনই হাট, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার প্রতিদিনই হাট আছে। আলহামদুলিল্লাহ আমাদের শ্রীনদী বাজারে গরুর দাম সহনশীল আছে ইনশাল্লাহ, এবং বাজারের হাটের পরিবেশ খুবই সুন্দর এবং যথেষ্ট পরিমাণ জায়গা আছে, অনেক গরু আছে এখানে, এবং ক্রেতারা আসলে খুব সুবল মূল্যে, খুব কোনো ঝামেলা ছাড়া, এবং এখানে প্রথমত বাজারের পরিবেশ খুবই ভালো এবং এখানে যারা ম্যানেজমেন্ট আছে তাদের ব্যবহার এবং তাদের আচরণ খুবই ভালো। এখান থেকে পরিবহনের সুব্যবস্থা আছে, এখান থেকে গরু নিলে খুব সহজে অল্প খরচে এখান থেকে যে কোনো জায়গায় গরু নিতে পারবেন। পরিবহন ব্যবস্থা এবং খাওয়া দাওয়া ব্যবস্থা এবং ব্যাংকিং ব্যবস্থা সুব্যবস্থা আছে। সুতরাং আপনারা এখান থেকে গরু নেন এবং আমরা শ্রীনদীবাসী এবং এর আশেপাশের লোকজন এখান থেকে গরু নিচ্ছি এবং সাশ্রয়ী মূল্যে, এবং বাজার অন্যান্য বাজারের তুলনায় ইনশাল্লাহ এখানে সুযোগ সুবিধা ভালো। শনিবার হাট আছে, এরপরে তারপর শুক্রবার, রবিবার পর্যন্ত আমাদের এখানে গরু থাকবে। ঈদের আগ পর্যন্ত আমাদের এই হাটে গরু থাকবে, যে কোনো সময় আসলে গরু নিতে পারবে। ভাই আমি মন শ্রীনদীর বাজারে, ঠিক আছে, 50-55টা গরু আনছি, ইনশাল্লাহ হইতেছে, ইনশাল্লাহ সবাই ভালো, ইনশাল্লাহ সব দিক দিয়ে ভালো, ইনশাল্লাহ ঠিক আছে। আলহামদুলিল্লাহ সবাই দাম কইতেছে, দামে হইতেছে, বেচা কেনা হবে ইনশাল্লাহ।
সব গরু দেখেন সবই ভালো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক অনেকে আছে। বলে যে বাজারের দাম না মিডিয়াম বাজার, মিডিয়াম বাজার, বেশি বাজার চড়া না, মিডিয়াম। ঠিক আছে। আপনি 50টা গরুর মধ্যে কয়টা বিক্রি করতে পারছেন? আজকে 4টা গরু বাকি বিক্রি হয়ে গেছে। হ্যাঁ আজকে 4টা বিক্রি, হাট মেলার আগে 4টা গরু বাকি। আগামী যে 2-1 দিন আছে সেই 2-1 দিনের মধ্যে সমস্ত গরু বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে কাছে এলাম বেচকে, আজকে ইনশাল্লাহ কাছে এলাম বেচকে ইনশাল্লাহ। আপনি দর বরকতে। আচ্ছা, আমাদের শিরখেরায় হ্যাঁ। যে সমস্ত কাস্টমার আছে তারা একটু অধিক মূল্য দিয়ে গরু কিনতে পছন্দ করে, এটা আপনি ইনশাল্লাহ এটা তো সবচেয়ে সীমিত বাজারে মাদারপুর ভিতরে ইনশাল্লাহ ফাঁস। এই অল্প বয়সে কিন্তু একটা গরু লালন পালন করে সেটা বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসে, তার সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম কি? শাকিল এখন শাকিল আকুর, কি অবস্থা? আপনি কয়টা গরু আনছেন? 5টা। 5টা। সব সে নিজে লালন পালন করে বড় হ্যাঁ করছে? নিজের সব। আপনি নিজে। কি অবস্থা? বিক্রি করছেন কয়টা? 3টা। 2টা মাত্র আছে। হ্যাঁ 2টা আছে। হাট তো আরো 3 দিন আছে, আগে বিক্রি করে বলেছে, পরে দাম বাড়লে কি তো কেমন হবে? ভালো হবে, যা রিজিক আছে তাই হবে। মায়া তো লাগবেই, মায়া লাগে, মায়া করা তো করা কিছু নেই, বিক্রি তো করতেই হবে। বলছে, এটা কত টাকায় বিক্রি করতে আপনি চান? এটা আশা করি 55 হলে ছেড়ে দেব। চাইয়া দেবেন। আপনি কত দাম উঠতে কত? 52। 52। তার মানে খুব বেশি সময় না, অল্প সময়ের ভিতরে হয়তো, যেহেতু এখনো হাট পুরো মেলে নাই, তো এর ভিতরে গরু বিক্রি হয়ে যাবে, হ্যাঁ। এটা আশা করা যায়। হ্যাঁ আশা করা যায় হয়ে যাবে। পশুর যে হাট, সেই হাটের পশ্চিম পাশে আমরা এখন অবস্থান করছি। আসলে এখানে কিন্তু যে গরু সমূহ আসছে বা গরুগুলো এখানে নিয়ে আসা হয়েছে, সেই গরুগুলো কিন্তু যে সেটা মানে বিক্রেতা বা এটা কোনো ব্যবসায়ী না, এটা যারা নিজেরাই শখ করে লালন পালন করার পরে কিন্তু সেই গরু বিক্রি করতে আসে, তারা ওরকমভাবে ব্যবসায়ী না, কিন্তু তাদের পরিশ্রম করে যে গরু সুন্দর করে লালন পালন করার পরে বিক্রি করতে আসে। আমি নিজে লালন পালন করেছি। গরুটার বয়স কত? বয়স হলো 2 দাঁতই হালাইছে। এটা কত হলে বিক্রি করতে চান? 60 হলে বিক্রি করতে হবে। 1,60,000 1,60,000। কত দাম হচ্ছে? 35,000 দাম হয়েছে। আপনি একটাই তো গরু আনেন? একটাই গরু আছে। মানে উনি নিজে লালন পালন করলেন, নিজে লালন পালন করে নিজে কিন্তু বিক্রি করে, এটা আসলে ওনার একটা শখের যে পশু, সেই শখের পশুটাকে কিন্তু তিনি আসলে বিক্রি করে, এবং এটাও কিন্তু একটা কোরবানিরই অংশ হিসেবে তারা মনে করে যে সন্তানের মতো লালন পালন করার পরে তাদের যে প্রিয় যে পশুটা, সেই পশুটাকে কিন্তু বিক্রি করে দিতে হয়। আমরা শ্রীনদীর বাজারে থেকেই কথা বলছি। বেচা কেনা আপাতত হয় নাই, কিন্তু টুকটাক হইতেছে। বেচা কত তাই- হবে? ইনশাল্লাহ 2টার পরে তো বেচা কেনা হবে ইনশাল্লাহ। আপনি গরু আনছেন কয়টা? আমি গরু আনছি 60টা, বিক্রি হয়েছে কয়টা? বিক্রি করছি একটা। একটা। আর তো আপনি কিনুন না, গতবারের তুলনায় দাম কিরকম? গতবার থেকে এবার একটু বেশি দাম। একটু বেশি। হ্যাঁ কেন? একটু বেশি, কেন যেহেতু এবার প্রোডাকশন কম হয়েছে, যার জন্য বেশি হবে। প্রোডাকশন কম, তাই উনি বলতে চাচ্ছেন যে প্রোডাকশনের সাথে আছে আসলে বেচার একটা সম্পর্ক আছে। প্রোডাকশন যখন বেশি হবে আর তখনই কিন্তু দাম কমবে, এবং প্রোডাকশন যখন কম হবে, চাহিদা যখন বাড়বে, তখন কিন্তু এই দাম বৃদ্ধি পাবে। এটা হচ্ছে অর্থনীতির যে ভাষা, সেটাই কিন্তু তিনি প্রয়োগ করলেন, যে ডিমান্ড এবং প্রোডাকশন এটার সাথে দাম ওঠানামা করে। তো কি গরু কেনা হয়ে গেছে? হ্যাঁ, কত টাকা দিয়ে কিনলেন? 1,95,000 টাকা দেয়। কি অবস্থা? বাজার দর কিরকম? মোটামুটি আসে একটু দাম আগে থেকে, গতবার থেকে এবার একটু বাড়তি। বাজারের পরিবেশ করে আলহামদুলিল্লাহ ভালো। গরু খুব সুন্দর গরু উঠছে, অনেক গরু উঠছে, বিভিন্ন দেশে থেকে গরু আসছে। আর আমাদের এখানে নিরাপত্তার জন্য খুব সুন্দর আছে পুলিশ ফাঁড়ি। আর আমাদের যে বিশাল মাঠ, অন্তপক্ষে মাদারপুর জেলার ভিতরে এরকম হাট নাই, এত সুন্দর মাঠ আছে। আর নিরাপত্তার জন্য পুলিশ আছে। আর আমাদের এখানেও ব্যাংক আছে, টাকা পয়সা লেনদেন করার জন্য কোনো সমস্যা নেই। 4টা ব্যাংক আছে, পুলিশ ফাঁড়ি আছে, আমাদের সদস্য সবসময় এখানে আছে, দরদি কথা। আর বিভিন্ন জায়গায় থেকে আমাদের গরু আসছে, রাজশাহী থেকে আসছে, বগুড়া থেকে আসছে, বরিশাল থেকে আসছে, পিয়াজপুর থেকে আসছে, খুলনা থেকে, মেহেরপুর, বিভিন্ন জায়গার ব্যাপারী, বড় বড় ব্যাপারী আসছে। আর এখানে ইজারার জন্য এত সুন্দর সুযোগ সুবিধা, আমার করতে এনে কোনো জুলুম নাই, যে যা দেয় ওইভাবেই আমরা হাসিল কাটি। হাসিলের জন্য ভালো সুন্দর সুযোগ সুবিধা। প্রবাসী বেশির কারণে বিভিন্ন জায়গায় থেকে গরু আসে, হাটের গরুর দামও অনেক বেশি, তারপরেও ক্রেতারা খুশি নেয়, ব্যাপারীরা ভালো একটা দাম পায়। এই জন্য আমাকে এনে বিভিন্ন জায়গা থেকে অনেক দূরে থেকে পাইকার আসে। না এটা এই বেশি দামে কিনে অত ক্রেতারা খুশি। আবার আমাকে এনে প্রবাসী লোকজন বেশি, এই জন্য দামটা বেশি যায়, আবার বেশি দিয়ে খুশি। আর যারা ব্যাপারী আসে এরাও ব্যবসা করে একটা শান্তি। আমাদের বাজার তুলনায় এবার গরুও বেশি, খরিদ্দারও বেশি এবং পাইকার পত্র বেশি আসছে। আচ্ছা, আপনারা কি কি সুবিধা দিয়ে থাকেন? আমরা সার্বিক সুবিধা দেই, আমরা হাসিলেও বেশি একটা দেই না, এবং এইখানে স্বেচ্ছাসেবকভাবে সবাই কাজ করতেছে,
মানে নিরাপত্তার জন্য যতটা দরকার সব কিছুই আছে আমাদের এখানে। পুলিশ প্রশাসন আছে, আমাদের নিজেদের স্বেচ্ছাশ্রম আছে। না, এখন পর্যন্ত কোনো সমস্যা ফেস করি নাই, কারণ আমাদের পাশেই পুলিশ প্রশাসন আছে। আর এদিকে যারা আছে সবাই স্বেচ্ছাসেবীভাবে ভালোভাবেই কাজ করতেছে, যতটা সহযোগিতা করা যায় সহযোগিতা করি আমরা। আমাদের এদিকে যদি কোনো বয়স্ক বৃদ্ধ লোক আসে তাদেরকে আমরা আগায় দেই, আগায় গরু দেখার সুযোগ সুবিধা করে দেই। প্লাস যদি কোনো ঝামেলা হয় ওইটা আমরা প্রোটেক্ট করি, যতটা করা যায় সব আমরা করার চেষ্টা। হ্যাঁ, গরু কেনার পর আগায় দেই, এদিক দিয়ে যদি যাইতে অসুবিধা হয় আমরা আগাই দিই, আমাদের লোক আছে, অনেকে আছে এদিকে।